এই কি রে? এই তো এই জোনালিকে পেলি? না, জোনালি শহরের বাইরে গেছেন। জোনালি? জোনালি কে স্যার? উকিল, উনি এর আগে আমাদের অনেক সাহায্য করেছেন। এই তুই সৌরভ স্যারকে পেলি? না না, সৌরভকেও পেলাম না, হয়তো কোনো সিক্রেট মিশনের বাইরে গেছে। কি হবে এখন? কি আবার হবে, না চাইতো একজন ব্যক্তির দ্বারস্থ হতে হবে আমাকে। কে সেই ব্যক্তি? আছে একজন পরম শত্রু, অরিন্দম চট্টরাজ? না না, জানো তো আমি মরে গেলে ওই উন্মাদ শয়তানের কাছে যাব না। তাহলে কে? বলছি তো আছে একজন, দেখি সেই পরম শত্রু আমার বাবাকে বাঁচায় কিনা। কার কথা বলছি বলো তো? বুঝতে পারছি না। কোথায় যাচ্ছিস? স্যার এই কোথায় যাচ্ছে? এই মহারাজ। স্যার আরে আরে কোথায় যাচ্ছিস বল না। আর এবার কি করি? কোথায় গেল স্যার? কিছুই তো বুঝতে পারছি না। জল দিন না স্যার। ও কাকা, কাকা এটা কি শ্বশুর বাড়ি পেয়েছো না মামার বাড়ি যে জল চাইলে জল পাবে? হ্যাঁ, তা কিসের চাষ কাকা? আরে কাকা, চুরি ডাকাতি? আরে সাবাস। এই মুখটা দেখে মনে হচ্ছে অন্য কেস। কি কাকা? ওইসব এলাকায় গেছিল নাকি কাকা? মানে রেড লাইট এলাকায় গেছিল নাকি কাকা? পুলিশে রেড করেছিল? সি সি চি 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 চি, ভাগ্যটাই খারাপ রে ভাই কাকার। কি হচ্ছে না? আর একটা কথা বললে কিন্তু সবার পিঠের চামড়া গুটিয়ে দেবো এখানে। কি হয়েছে আপনার? একটু জল দিন না স্যার। জল খাবে? একটু জল দিন। আর জলটা নিয়ে এসো, জলটা নিয়ে এসো তাড়াতাড়ি। নিন নিন নিন। এবার ঠিক লাগছে? মহারাজ, মহারাজ তুই কোথায় রে? আমাকে বাঁচা, এখান থেকে বের কর মহারাজ। মহারাজ মহারাজ। জোনালিকে পেলাম না আবির, তাই তোমার দ্বারস্থ হলাম। পরশু তোমার কেসের ডেট মহারাজ, দয়া করে ডেটটা মিস করবে না। আবির তুমি আমাকে নিয়ে ভেবো না, বিপদ আমার বাবার। আমি সেই কারণে তোমার সঙ্গে যোগাযোগ করছি। পূজা নিশ্চয়ই তোমায় বলেছে। না, পূজা আমায় তো ফোন করেনি। পূজা ফোন করেনি? কি হয়েছে কাকুর? বাবা এখন লকআপে। লকআপে? কাকুর মতন একজন সজ্জন ব্যক্তি লকআপে? হ্যাঁ আবির, কিডন্যাপিংয়ের মিথ্যে অভিযোগে আমার নির্দোষ বাবা ওই লকআপে কষ্ট পাচ্ছে। আমাকে বিষয়টা খুলে বলো তো। দেখো আবির, আমার ছোট ভাই শিব, সে হঠাৎ বিয়ে করেছে। তার পাত্রীর নাম হলো চিয়া চট্টরাজ, প্রভাবশালী পিতার একমাত্র কন্যা। সেই জন্যই আবির, আমার বাবাকে লকআপ থেকে বের করতেই হবে, নাহলে কিন্তু আমার বাবা আত্মহত্যা করতে পারে। আত্মহত্যা? বাবা এর আগেও এই সিচুয়েশনে জীবন নেওয়ার চেষ্টা করেছে। আসলে বাবার মানবোধ অনেক, অপমানের ভয় বাবা আমাদেরকে চিরকাল ছেড়ে চলে যেতে চেয়েছে। কিন্তু সেই ওনাকে অপমানিত হতেই হলো। হ্যাঁ আবির, আমার নিরীহ নির্দোষ বাবাকে আজকে বিনা কারণে এই চূড়ান্ত অপমানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আবির প্লিজ আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও, প্লিজ আবির, প্লিজ হেল্প মি। কেসটা খুব সহজ নয় মহারাজ।
কারণ অরিন্দম চট্টরাজ একজন প্রভাবশালী আর খুব করাপ্টেড লোক। হ্যাঁ জানি আমি, অরিন্দম চট্টরাজ নিজের কার্যসিদ্ধি করার জন্য নিজের পাকেও নামতে পারে। কিন্তু বিশ্বাস করো আবির, আমার বাবা জানে না চিয়া কোথায়। ইনফ্যাক্ট আমিও জানি না শিব কোথায়। আমি নিশ্চয়ই কাকুকে ছাড়ানোর চেষ্টা করব মহারাজ, কিন্তু আমি তোমাকে কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ কেসটা খুবই কঠিন। কি বলছো আবির? তার মানে আমি নির্দোষ বাবাকে এখনো লকআপে থাকতে হবে? অগত্যা। না না আবির, না, প্লিজ কিছু একটা করো প্লিজ। আবির, তুমি আমার পুরনো কেস কোর্টে তুলতে পারো, আমার মতো বাউন্ডুলের ছেলের কেস রিওপেন করতে পারো। তুমি আমার বাবাকে ছাড়াতে পারবে না? বলো। ফোন ধরুন স্যার, স্যার ফোন ধরুন স্যার, স্যার ফোন পূজা বৌদি! পূজা বৌদি! পূজা বৌদি! পূজা বৌদি! জয়ন্তদা তোমরা? এই তো মহারাজের জন্য অপেক্ষা করছি। স্যারকে ফোনেই পাচ্ছি না, কনস্ট্যান্টলি ট্রাই করে যাচ্ছি। ও হয়তো অনেককে যোগাযোগ করার চেষ্টা করছে। বাবাকে যে আমাদের বাঁচাতেই হবে। আচ্ছা জয়ন্তদা, আমাকে একটা কথা বলো তো, মিস্টার মাথা গরম তোমাকে, ব্যাটারিকে ক্ষমা করে দিতে পারলো, আমাকে ক্ষমা করতে পারলো না কেন? বলো না জয়ন্তদা, আমি কি শিবকে বলেছিলাম তুমি চিয়াকে গিয়ে বিয়ে করো? নাকি আমি এখন জানি যে ওরা দুজনে কোথায় আছে? শিব আমাকে বন্ধু বলে ডাকে, অথচ আমার ফোনটা অবধি ধরছে না, আর চিয়ার তো নাম্বারই নেই আমার কাছে। কেউ যদি নিজে থেকে লুকিয়ে পড়তে চায়, তাকে খুঁজে বের করা এত সহজ? মনে হচ্ছে গিয়ে ওই অরিন্দম চট্টরাজের পায়ে পড়ে যাই। খবরদার এমন করো না বৌদি, এমন কাজ করো না। মহারাজ জানতে পারলে কিন্তু বিশাল রেগে যাবে। আবিরদা কি বললো? আমি ওকে ভয়ের চোটে ফোনই করিনি। দেখলে না তখন আবিরের নাম শুনতে মিস্টার মাথা গরম কিরকম রেগে গেল। মহারাজের মাথায় এখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত চলছে। দোষ না করেই নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে জয়ন্তদা। বাবাকে যে কিভাবে রক্ষা করব কিছুতেই বুঝে উঠতে পারছি না। চলো পূজা বৌদি, তুমি, আমি আর ব্যাটারি, আমরা তিনজনে নিজেদের মতো করে কাকুকে বাঁচানোর চেষ্টা করি। বাবা আমাকে খুব স্নেহ করেন জয়ন্তদা। জানি তো, নিজের মেয়ের মতো ভালোবাসেন। আমি আমার জন্মদাতা পিতার প্রাণ রক্ষা করতে পারিনি, কিন্তু আমি আমার এই পিতার মান রক্ষা করার জন্য নিজের জান প্রাণ সব দিতে পারি, সব। কি গো, কি হয়েছে তোমার? এরকম করে বসে আছো কেন? শরীর খারাপ লাগছে কি গো? এভাবে যখন তখন থানার ভেতরে ঢুকে আসা অ্যালাউড নয়। মানুষটা বিনা দোষে বন্দী স্যার, অন্যের পাপের ফল ভোগ করছে। আমি বাড়ি থেকে একটু খাবার এনেছিলাম, একটু ওনাকে খাইয়ে দিতে দিন। না, সেটা সম্ভব নয়। প্লিজ স্যার, হাত জোর করছি, এমন অবিচার করবেন না, লোকটা মরে যাবে তো। বাবা? মহারাজ, বাবা, বাবা, কি চেহারা হয়েছে তোমার? এক বেলাতে এরকম চেহারা হয়েছে কেন তোমার? হ্যাঁ, ছি ছি ছি, আমার নিজেকে এতটা হেল্পলেস লাগছে যে আমি। তিনটে ছেলে থাকা সত্ত্বেও তাদের বাবাকে এইভাবে লকআপে পৌঁছতে হবে? তিন ছেলে? দুই ছেলে তো পালিয়ে গেছে। তারপরে বলছে নাকি তিন ছেলে। মহারাজ, শরীরে কোনো জোর পাচ্ছি না রে, মরে যেতে ইচ্ছে করছে আমার। তোমার কেউ কিছু বলেছে বাবা? তোকে বললে তুই এক্ষুনি লঙ্কা কাণ্ড বাঁধাবি। না না, তোকে বলা যাবে না।